ইন্ডিসেস অ্যান্ড লগারিদমের ইন্ডিসেস চ্যাপ্টারটা শুরু করেছিলাম এবং কিছু সূত্র তোমাদেরকে দিয়েছিলাম। এই সূত্রগুলো কি মুখস্থ করেছো? জি স্যার। একটা ক্লাস নিয়েছিলাম। যারা ক্লাসটা পাও নাই, গ্রুপে কিন্তু ভিডিও দেওয়া আছে, হ্যাঁ? ভিডিওটা একটু দেখে নিতে হবে। আর যে কোনো প্রবলেম হলে এই যে নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে নক করলেই হবে, ঠিক আছে? ওকে, চলো আমরা আজকে সেকেন্ড ক্লাস শুরু করি। প্রথম ক্লাসে কত নম্বর পর্যন্ত করেছিলাম একটু বলো। রাত 6 পর্যন্ত হয়েছে। 7 নম্বর হোমওয়ার্ক দিছিলেন। সাত হয়েছে সাত পড়া। স্টার্ট হয়েছিল। 7 হোমওয়ার্ক ছিল। 7 নাম্বার কি পেরেছো না করিয়ে দিব বলো? পেরেছি স্যার। কারো কোনো লাইনে প্রবলেম থাকলে বলো। স্যার আমার সাথে একটু প্রবলেম আছে। বলো কোন লাইনে? 3 নাম্বার লাইনটা। 3 নাম্বার। না না স্যার, 5 নাম্বার লাইনে। 5 নাম্বার লাইন, এটার কথা বলছো? এই লাইন? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ এটা। ঠিক আছে। এটা এখানে যে 2 পাওয়ার 4x+4 ছিল, এটাকে ভেঙে আলাদা করেছে। একবার টুর পাওয়ার এটা ফোর বুঝছি। এক্স আর একবার 2 পাওয়ার 4। এই পাশে দেখো, 2 পাওয়ার আছে x+1 আর আছে 3x। তাহলে 3x আর এই একটা এক্স, তাহলে দুইটা মিলে 4x হয়, এই জন্য এখানে 4x লিখেছে আর 1। আচ্ছা। ঠিক আছে, চলো আমরা 8 থেকে শুরু করি তাহলে। প্রবলেম স্যার, এই। চার স্যার, নম্বরে একটা সমস্যা ছিল। হ্যাঁ বলো নিলয়। 4 নম্বর, স্যার। 4 4 নম্বর। নাম্বার একটু সমস্যা। বলো 4 নম্বরে কি প্রবলেম? 4 নম্বরে স্যার সেই মানে থার্ড লাইনটা একটু বুঝিয়ে দিতে পারবেন? 5 নাম্বার লাইনে। থার্ড লাইনটা হচ্ছে, এখানে দেখো 3 এর পাওয়ার -3 আছে, আবার এখানে 3 এর পাওয়ার-5 আছে। তো আমরা 3 এর পাওয়ার দুইটা দেখতে পাচ্ছি, তো আমরা দুইটা 3 এর পাওয়ার একসাথে করে নিয়েছি। থ্রিটাকে আমরা কমন নিয়ে প্রথমে -3, তারপরে -5, মাঝখানে একটা মাইনাস চিহ্ন দিয়েছি। কেন জানো? কারণ ভাগ আকারে আছে, ভাগ থাকলে পাওয়ারটা মাইনাস হয়, এই জন্য আমরা মাঝখানে মাইনাস দিয়েছি। এবার টু গুলো একসাথে করেছি। এখানে টুর উপরে কোনো কিছু পাওয়ার নাই মানে 1 ধরে নিব। তাহলে 2 এর পাওয়ার 1, আর নিচে দেখো একটা 2 এর পাওয়ার 3 আছে, তাহলে 1 - 3। এই ভাগ থাকার কারণে মাঝখানে মাইনাস চিহ্ন। বুঝতে পেরেছো? হুম, বুঝতে পারছি। স্যার, 5 নাম্বার লাইনে সমস্যা। এই লাইনটা স্যার, জি স্যার। এখানে বিয়োগ করলে 2 হয়, এই জন্য 2 লিখেছি। আর স্যার, এখানে একটা বিয়োগ তো মাইনাস, এখানে একটা মাইনাস, মাইনাস মাইনাস কাটাকাটি হয়ে যায়। আবার টু টু কাটাকাটি হয়ে যায়, তাহলে শুধু 3 থাকে, তো এখানে 3 হবে। ঠিক আছে স্যার। স্যার, তার নিচের লাইনটা। স্যার থার্ড লাইনটা আরেকবার একটু বলবেন? হ্যাঁ বলো। থার্ড লাইনটা, থার্ড লাইনটা ওই যে আমরা জি স্যার। কমন নিয়েছি, আমরা 3 কমন নিয়েছি আগে। তো 3 উপরে একটা আছে, নিচে একটা আছে, তো আমরা 3 কমন নিলে উপরে পাওয়ার দিছি -3, আর নিচে দেখো একটা পাওয়ার আছে -5। তো -3 - 5, আর মাঝখানে মাইনাস চিহ্ন দিছি কারণ এটা ভাগ আকারে আছে, এই জন্য মাঝখানে মাইনাস চিহ্ন দিছি। ভাইয়া 5 নাম্বার লাইনটা আবার একটু বলবেন? 5 নম্বর লাইনটা তার মানে এইটা, তাই তো? আচ্ছা আমি এখান জি। থেকে করে দেখাই দিচ্ছি। এখানে 3 এর পাওয়ার হবে হচ্ছে 2, আর 2 এর পাওয়ার আছে হচ্ছে -2, আর এই পুরোটার ব্রাকেটে আছে -3/2। এই তো। আচ্ছা এবার দেখো, তাহলে এই 3 এর পাওয়ার একটা আছে 2, আর বাইরে একটা আছে হচ্ছে -3/2, দুইটাকে আমরা একসাথে গুণ করে দিলাম। আবার 2 এর পাওয়ার আছে একটা হচ্ছে -2, আবার বাইরে একটা আছে -3/2। এখন আমরা কাটাকাটি করে দিব। এই 2 আর এই 2 কাটাকাটি থাকে, কাটাকাটি যায়, তাহলে থাকে হচ্ছে 3 পাওয়ার -3। গুণ চিহ্ন দিলাম। এই 2 আর এই 2 কাটাকাটি যায়, আবার মাইনাস মাইনাস কাটাকাটি যায়, তাহলে থাকে হচ্ছে শুধু 3।
তাহলে 3 এর পাওয়ার -3 আর 2 এর পাওয়ার 3, এই যে এই লাইনটা, দেখো বুঝছো কিনা। ভাইয়া এটা কি 4 নাম্বার বুঝাচ্ছেন? পদ্ধতি তো 2 টু দি পাওয়ার মানে 2 স্কোয়ার দেওয়া আছে, মাইনাস মাইনাস হবে এখানে মনে হয় যে হ্যাঁ হ্যাঁ, 2 স্কোয়ার। হ্যাঁ, এখানে মাইনাস হবে। এখানে একটা মাইনাস হবে, রাইট। হ্যাঁ, এই বুঝতে পেরেছো? কারো কোনো প্রশ্ন আছে 4 নাম্বারটাই? ভাইয়া 4 নাম্বারটা আরেকটা বার বুঝাবেন? এটাই বুঝালাম। প্রথম থেকে কোথাও সমস্যা থাকলে বলো। ভাইয়া এটা আমি ক্লাসটা একটু মিস করে ফেলছি ফার্স্টের দিকে। স্যার তাইলে কি ওই যে লাস্ট লাইনে টু টু দি পাওয়ার -3 হবে? লাস্ট লাইনে 2 টু দি পাওয়ার -3 না, এই যে আমি দেখাই দিলাম 2 টু দি পাওয়ার কিউব আসে না, এখানে শুধু 3 আসে না। 2 টু দি পাওয়ার -3 আসে না, তো 2 টু দি পাওয়ার 3 আসে, এই কারণ মাইনাস মাইনাসে কাটাকাটি করে দিলাম, শুধু 3 থাকে। বুঝতে পেরেছো? আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? আতিয়া, কোথায় প্রবলেম একটু বলো এখানে। ভাইয়া 4 নাম্বারটা একটু অন্যরকম করে করেছিলাম, গ্রুপে আপলোড দিয়েছিলাম, ওটা কি দেখেছিলেন? মেসেঞ্জার না ফেসবুকে? ভাইয়া ফেসবুকে। না না, দেখা হয় নাই, হ্যাঁ, দেখে হায়ার দেবো ম্যাথ নি। ছিল তো তাই ওইভাবে ওই নিয়মে একটু করেছি, একটু দেখলে একটু ভালো হতো। ওকে ওকে, ভাইয়া বলো। 4 নাম্বারে যে 2 টু দি পাওয়ার এই যে এখানে -2 দেওয়া, এরপরে লাইনে যে 2 টু দি পাওয়ার 2 হয়ে গেল, এটা বুঝি নাই আমি। 4 নাম্বার লাইন না? জি ভাই, এই যে এখানে -2 যে 3 স্কোয়ার, তারপর 2 আবার -2 দেওয়া উপরে, তো এই এটা চার আবার নাম্বার 2 টু দি পাওয়ার 4। এটা হ্যাঁ এটা হ্যাঁ, এখানে। জি ভাইয়া, মানে আচ্ছা, এটার পরের লাইনটা কিভাবে হলো? এটার উপরের লাইন আর কি, উপরের লাইনে যেমন 2 দিয়ে -2 দেওয়া, হুম, এখানেও এখান থেকে মাইনাস হবে। পরের লাইনে না টু না, টু দি পাওয়ার 2। এটা মাইনাস হবে, মাইনাস ও হবে। আচ্ছা আচ্ছা, এটার জন্য আমি কনফিউজ ছিলাম যে কেন মাইনাস হলো না। হ্যাঁ হ্যাঁ, না ওটা মাইনাস হবে। থ্যাংক ইউ ভাইয়া। ওকে, ওয়েলকাম। আচ্ছা, এবার পরের অঙ্কটা চলে যাই ছয় আমরা। স্যার এখানে নাম্বারটা একটু মাইনাসটা কি প্রবলেম ছিল। পুরোটার সাথে না করলে শুধু উপরের পুরোটার -3 সাথে হবে? মাইনাস দিলে ওটা পুরোটার সাথে, উপরেও বুঝায় নিচেও বুঝায়। 5 নাম্বারটা বলো কি প্রবলেম। ভাইয়া 6 নাম্বারে প্রবলেম। 6 নাম্বারে না? ওকে, চলো 6 নাম্বারে বলো কি প্রবলেম, কোন লাইনে? 6 নাম্বার একদম লাস্টে এই যে আহ, আমি এইখানে ক্যালকুলেশনটা বুঝি নাই যে এখানে 3m+1 দেওয়া, এরপর একটা ইন্টু দিয়ে 3m² + 1 স্কোয়ার, কিন্তু যখন নিচে 3m+1 + m² দিয়ে -1 কেন হলো? +1 হওয়ার কথা না, কারণ এখানে তো উপরেরটা প্লাস ছিল। এটার কথা বলছো? জি ভাইয়া, এখানেও আবার পরের গুলো মানে নিচেরটার সাথে আমি এটা না মিল পাচ্ছি না। আচ্ছা, না এটা ওইভাবে করে নাই, আমি বুঝাচ্ছি দেখো। ও, তুমি বলতে চাচ্ছো এটা প্লাস হবে, তাই তো? জি ভাইয়া, কারণ উপরে তো এটা প্লাস ছিল না, যে ওয়ান হ্যাঁ 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 স্কোয়ার হ্যাঁ। যেটা হ্যাঁ, প্লাস উপরে ওয়ান প্লাস হবে। ছিল, ঠিক আছে, এবার এবার কাটাকাটি করতে হবে দেখো। আবার এম এর পাশের প্লাসটা না মাইনাস হবে? m² কাটাকাটি হয়ে যায়। আর ভাই এখানে এখানে দেখো, m² + m না হয়ে -m হবে না, কারণ নিচে তো m² - m দেওয়া। এই জন্য তো প্লাস স্যার, দিয়েছি, এই যে। স্যার এটা -1ই হবে, কারণ আমাদের
একদম ফার্স্টের যে কোয়েশ্চেনটা, ওখানে নিচের দ্বিতীয় পার্টের নিচের অংশটা হচ্ছে 3 টু দি পাওয়ার m-1 আর বাইরে m+1, তাই আমরা a² - b² সূত্রে ফেলাবো না, এটা প্লাস ভুলে দিয়ে দিই। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, রাইট রাইট রাইট, এখানে এখানেই মাইনাস হবে, হ্যাঁ, এই জায়গাটায় মাইনাস হবে, আমরা এই জায়গাটাই ভুল করেছি। স্যার এত ও ভুল আচ্ছা কেন আচ্ছা আপনার? আচ্ছা, ঠিক আছে, এই যে লগের অঙ্কে, ওইখান থেকে এটা ভুল লগের অঙ্ক হয়েছে। যে টাইপিং করেছে সেই ভুলটা করেছে, বুঝছো? লগ আসলে অনেক, ওই বইয়েও দেখবো অনেক ছোট ছোট করে অঙ্ক দেওয়া আছে, হ্যাঁ, এই জন্য যে টাইপিং করেছে ভুল করে, এটা আমি ঠিক করে দেবো খুব শীঘ্রই, যে এখন ভুলগুলো বেরোইতেছে, এটা আপডেট শিট তো, এই জন্য ভুলগুলো বেরোইতেছে, আমি ঠিক করে দেবো, সমস্যা না। অবশ্যই এটা একদিক থেকে ভালো হয়েছে, করতে গেলে আমাদের ধরা পড়তেছে, এটা আমাদের শেখাও হইতেছে। আমি যখন তোমাদেরকে লাস্ট আপডেট শিটটা দিব তখন এগুলো সব কারেকশন করে দিব, যেখানে যেখানে ভুল আছে। ওকে, এরপরে আমরা কত নম্বর যেন করবো, 8 নম্বর, তাই তো? জি ভাইয়া। ওকে, ঠিক আছে। 8 নম্বর অঙ্কটা দেখো, a টু দ্য পাওয়ার x ডিভাইডেড a টু দ্য পাওয়ার y, পাওয়ার আছে x+y ইন্টু a টু দ্য পাওয়ার y a টু দ্য পাওয়ার z, পাওয়ার আছে y+z, আবার এটা ভাগ আকারে আছে। এখন আমরা শর্টকাটে যে কাজটা করতে পারি, আগে অঙ্কটা উঠাইলাম, উঠানোর পরে একটু বড় করে দেখাই। আচ্ছা, ওঠানোর পরে দেখো, এইখানে দুই জায়গায় কিন্তু এ আছে, উপরেও বেইজে এ, নিচেও বেইজে এ, দুই জায়গায় বেইজে এ আছে। আমি যদি এ কমন নেই তাহলে x - y, পাওয়ারটা কিন্তু বিয়োগ হয়ে যায়। আর বাইরে একটা পাওয়ার আছে x+y, এটা লিখে দিলাম। আবার এখানেও দুই জায়গায় এ আছে, আমি যদি এ কমন নেই তাহলে y - z, পাওয়ারটা বিয়োগ হয়, ভাগ থাকলে পাওয়ারটা বিয়োগ হয়, তাহলে আমি y - z করেছি। আবার বাইরে দিয়ে একটা পাওয়ার আছে y+z, এখানেও এ কমন নিয়েছি, এ কমন নিলে পাওয়ারটা যোগ হবে। যোগ হবে কেন? কারণ এখানে গুণ আকারে আছে, গুণ থাকলে পাওয়ারটা যোগ হয়, আর বাইরে দিয়ে একটা পাওয়ার আছে। তাহলে প্রথম কাজ হচ্ছে আমরা সুন্দর করে সাজিয়ে নিলাম। পরের লাইনে দেখো একটা সূত্র হয়ে গেছে, এটা a+b × a - b, তাহলে এটা হচ্ছে a² - b² সূত্র, তার মানে x² - y²। এখানেও সূত্র হয়ে গেছে y² - z², এখানেও সূত্র হয়ে গেছে x² - z²। এরপর আমরা এই এই এ থেকে কমন নিয়েছি, দুই জায়গায় এ আছে, এ যদি আমি কমন নিই তাহলে x² - y², এখানে গুণ গুণ থাকার কারণে মাঝখানে প্লাস হবে y² - z², তাহলে এখান থেকে আমরা কাটাকাটি করতে পারছি। তাহলে আমাদের থাকে হলো x² - z², এই পাশেও দেখো x² - z² আছে, আর এটা মাঝখানে কি আছে, ভাগ আছে, ভাগ থাকলে আমরা এই যে এইভাবে লিখতে পারি, উপরে নিচে, ভাগ থাকলে আমরা এইভাবে উপরে নিচে লিখতে পারি। এখন আমি চাইলে এখান থেকে কাটাকাটিও করে দিতে পারি, এই পুরোটা কাটাকাটি করলে নিচে কি থাকে, শুধু 3 থাকে। তো 3 মানে হচ্ছে 1/3, তো 1/3 আমাদের অ্যান্সার ডিরেক্ট করতে পারি। এখানে একটু ভেঙে করেছি, এই জায়গাটা একটু ভেঙে দেখাইছি, আমি যদি ভেঙে না দেখাইতে চাই ডিরেক্ট কাটাকাটি করে 1/3ও করতে পারি। দেখো বুঝতে পেরেছো কিনা এই লাইনটা? ভাই আর একটা জি প্রশ্ন স্যার, ছিল। বুঝছি। এখানে ভাগ হওয়ার কারণে পাওয়ার গুলো বিয়োগ হয়েছে, এটা। বুঝতে পেরেছো এটা? কোনো জি প্রশ্ন? ভাইয়া, ভাই এখানে আর কি একটা ভাগ প্রশ্ন হওয়ার ছিল। কারণে পাওয়ার গুলো বিয়োগ হয়েছে? ভাগ থাকলে বিয়োগ হবে পাওয়ার গুলো, এখানে বিয়োগ করে দিয়েছে। তুমি চাইলে এই যে বিয়োগ করাটাই বেটার, মানে মানে সূচকের নিয়ম হচ্ছে কাটাকাটি না করাটাই ভালো, বুঝছো? সূচকে কাটাকাটি না করাটাই ভালো। ওকে, তো চলো আমরা পরেরটায় যাই, এটা ছিল হচ্ছে আমাদের 8 নাম্বার, এবার আমরা 9 নাম্বারে যাব। ভাই আর একটা প্রশ্ন ছিল। বলো। ভাই 5 নম্বরের একটু অ্যান্সারের একদম লাস্টের লাইনটা। হুম, ভাই এটা নিচে নিচে নিচে, একটু নিচে। হ্যাঁ বলো কি হয়েছে এটা। স্যার √ওভার y/x, এইখানে যে সমান সমান ভাদুরা লাগে লিখলো, তো কোনো কিছুর উপরে রোড থাকলে কি এটার মান 1 ধরে নিব? না, রুট থাকলে 1 ধরে নিবা কেন? কাটাকাটি হয়েছে এই তাহলে জায়গায় স্যার এটা সবগুলো, শুধু এটা সবগুলো কাটাকাটি যায় না। ও আচ্ছা 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 আচ্ছা। বুঝতে পারছি স্যার। আচ্ছা, 9 নাম্বারে আসি আমরা এবার। ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স, এক্স এর মান বের করতে হবে। দেখো এখানে আমাদের মান বের করতে হবে, এক্স এর মান। ইফ 3 পাওয়ার x - a সমান সমান 5 পাওয়ার x - a,
এখান থেকে আমাদের মান বের করতে হবে এক্স এর মান। তো আমরা যা আছে অঙ্কটাকে লিখে নিলাম। এরপরে দেখো এই লাইনটা কি করেছি, দেখো তো বলতে পারো কিনা এই লাইনটা কি করেছি। ডান সাইডেরটাকে বাম সাইডে নিয়ে আসছে, এই জন্য সমানের ভাগ এই হয়ে পাশে এনে ভাগ দিয়ে দিছে, আর ওই সাইডে যেহেতু ছিল মনে মনে ওয়ান ধরে নিছে। বজ্র গুণ করা হয়েছে। হ্যাঁ বলো কি কি করেছে এই জায়গায়। স্যার ওখানে এটাকে সমানের এই পাশে এনে তারপর ভাগ দিয়ে দেওয়া হয়েছে, আর ওই সাইডে ওয়ান ধরে, মানে ওয়ান তো থাকেই, তো ওয়ান রাখছে। আর কেউ? সূচকের মান সমান দেখিয়ে ভাগ করে আনছি, আর এটার মান 1 হয়েছে। উভয় পক্ষকে ওই যে এক্স ফাইভ মাইনাস টু 1। দি পাওয়ার এক্স মাইনাস দিয়ে ভাগ করা হয়েছে। উভয় পক্ষ এটা দিয়ে ভাগ করা হয়েছে, হ্যাঁ তাও হয়, সেটাও রাইট। ওকে ভাগ করা হয়েছে, সুন্দর একটা লজিক দিয়েছে। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা আচ্ছা, যে যেভাবে বলেছো সেভাবেই হবে। তুমি চাইলে এখন দেখো এটা আছে হচ্ছে যে ওয়ান আছে এই জায়গায়, তাই তো? তো ওয়ান যদি থাকে, নিচে কিছু নেই মানে ওয়ান আছে, আমি যদি আড়াআড়ি গুণ করি তাহলে দেখো উপরের লাইনটা হয়ে যায়। যদি আড়াআড়ি গুণ করি, তাই না? আমি যদি এখান থেকে আড়াআড়ি গুণ করি তাহলে কি উপরের লাইনটা হয়ে যায় না? জি স্যার। জি জি ভাইয়া। স্যার। স্যার এটা ভাগ করলো কেন এই পাশে এসে? এটা যদি আমি স্যার। আড়াআড়ি গুণ করি তাহলে কি হয়? 3 টু দ্য পাওয়ার স্যার। এক্স মাইনাস এ সমান সমান 5 টু দ্য পাওয়ার এক্স মাইনাস এ, একই হয়ে যায়। হ্যাঁ বলো, বলো কি প্রশ্ন। এই পাশে এসে ভাগ হইলো কেন স্যার? এই যে ওই পাশে 5 টু দি পাওয়ার এক্স মাইনাস এটা। আমি যদি এটাকে সমান চিহ্নের বাম পাশে আনতে চাই তাহলে তো ভাগই হয়ে যাবে। স্যার এটা কি গুণ আকারে ছিল তাহলে? হ্যাঁ, কিছু না থাকলে গুণ আকারে আসে, পুরোটাই এই পাশে নিচে এসে ভাগ হয়ে যাবে। এখানে তো আর কোনো যোগ বিয়োগ আকারে নাই যে এই পাশে যোগ বিয়োগ স্যার ওই থাকলে, পাশে তাহলে যোগ বিয়োগ থাকলে ওই পাশে এক গেলে কেন বিয়োগ হইছে? হতো। তো এই পুরোটা চলে আসলে এর নিচে ভাগ হয়ে যাবে, বুঝতে পেরেছো? তাহলে এই পাশে কিছু থাকে না, এই জন্য ওয়ান থাকে। স্যার এটা কি সবসময় হবে? সব সময় একই নিয়ম, পুরো সংখ্যাটা যখন আমি নিয়ে আসতেছি বাম পাশে ভাগ হয়ে যাবে, ঠিক আছে? জিরো হয় নাই কেন? হুম। জিরো হবে না, এইখানে এটার সাথে কিছু নাই মানে ওয়ান আছে, কিছু নাই মানে ওয়ান আছে। যেমন ধরো আমি যদি লিখি যে এ বি সমান সমান বি, এখন দুই পাশ থেকে যদি আমি বি উঠাই দিই তাহলে এ সমান সমান কিন্তু জিরো না, এ সমান সমান ওয়ান। এই বি এর সাথে কিছু নাই মানে ওয়ান আছে, তাহলে দুই পাশ থেকে যখন বি আমি তুলে দিচ্ছি এ পাশে জিরো না, এ পাশে ওয়ান আছে। বুঝা গেছে? তাহলে আমরা এই 5 পাওয়ার এক্স মাইনাস এটা বাম পাশে নিয়ে এসে ভাগ করে দিব, আর এই পাশে কিছু নাই মানে ওয়ান আছে। এখন দুইটার পাওয়ার সেম, এক্স মাইনাস এ, এটার পাওয়ারও এক্স মাইনাস এ, তাহলে আমি 3/5 এক্স মাইনাস এ একবারে পাওয়ার লিখতে পারি সমান সমান ওয়ান। আচ্ছা, তাহলে 3/5 এক্স মাইনাস এ সমান সমান ওয়ান। এখন সমান চিহ্ন ডান পাশে দেখো ওয়ান আছে, তাই না? ভালো করে বুঝতে হবে, এখানে আমরা একটা সূত্র শিখেছিলাম যে কোনো কিছুর পাওয়ার, এই যে এর পাওয়ার জিরো মানে এর এর মান কত? ওয়ান না? ওয়ান। 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 আমি যদি বলি √3 এটার পাওয়ার জিরো তাহলে এটার মান কত? ওয়ান। ওয়ান হবে। আমি যদি বলি 3/5 এটার মান জিরো তাহলে এটার মান কত? ওয়ান। ওয়ান। ওয়ান হবে। তাহলে ওয়ানের পরিবর্তে এই 3/5 পাওয়ার জিরো লেখা যায়। যায়। জি স্যার। যায়। আমি যে উপরে ওয়ানের পরিবর্তে এটা লিখেছি, এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া কেন এটা লিখলেন?
এত কিছু বাদ দিয়ে আপনি এইটাই লিখবেন কেন? কারণ এই যে বাম পাশে 3/5 আছে, তাহলে আমরা কি ওইটা করতে উঠানো। পারি? হ্যাঁ, এই দুই পাশ থেকে 3/5 বাদ দিয়ে দিতে পারি। দুই পাশ থেকে 3/5 বাদ দিতে পারি, তাহলে থাকে কি, এই যে x - a, আর এই পাশে 0 থাকে, তাহলে x - a=0। তাহলে x এর মান হচ্ছে a। আমাদের তো বলেছে x এর মান বের করো, আমাদের তো অঙ্কে বলেছে যে ফাইন্ড দ্য ভ্যালু অফ x। তাহলে x বাদে বাকি সব আমাদের ভ্যানিশ করতে হবে। তাহলে দেখো তো এই অঙ্কটা বুঝতে পারলে কিনা। জি স্যার, বুঝছি। জি স্যার, বুঝতে কোনো পারছি। প্রশ্ন থাকলে বলো। স্যার ভাইয়া, আরেকবার একটু বলবেন লাস্টের লাইনটা? ভাইয়া 3 নাম্বার লাইনটা একটু আরেকবার বুঝান। 3 নাম্বার লাইনটা, জি ভাইয়া। 3 নাম্বার লাইনটা তাহলে কোন লাইনটা, দাঁড়াও এটা একটু মুছে দেই। ওকে, ভাইয়া এখানে 1 এর মান 3/5 টু দি পাওয়ার 0 কিভাবে হলো? ওই আসতেছি। 3 নাম্বার লাইন কি এটার কথা বলতেছো? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, এইটা আসছে হলো এই থ্রির ভাইয়া ওপরও তারপরেরটা। পরেরটা না এটা। আচ্ছা, 4 নম্বর লাইন। এখানে যে ওয়ান আছে না, তো আমরা ওয়ানের পরিবর্তে এই 3/5 পাওয়ার 0, যে কোনো কিছুর পাওয়ার যদি আমি 0 দেই তার মান হচ্ছে 1। যে কোনো কিছুর পাওয়ার যদি আমি 0 দেই তার মান 1। তাহলে ওয়ানের পরিবর্তে আমি এইটা লিখতে পারি। এখন এইটা লিখলাম কেন, যে এই পাশেও একটা পাওয়ার আছে 3/5, এই বাম পাশেও একটা 3/5 বাদ আছে, দেওয়ার জন্য। এই জন্য ডান পাশেও 3/5 তার পাওয়ার 0 দিয়েছে। তাহলে আলটিমেটলি এই যে পাওয়ার 0 দিলে এর মান কিন্তু 1ই হয়ে যায়। এইটা হলো সাইড নোট, এইটা অঙ্কের মধ্যে না, এটা হলো সাইড নোট। থার্ড ব্র্যাকেট দেওয়া আছে দেখতেছো না, এটা সাইড নোট। তাহলে দুই পাশ থেকে যদি 3/5 আমি উধাও করে দেই, তাহলে x - a=0 থাকে। তাহলে x=a, বুঝছো? জি ভাইয়া, এখন বুঝতে পারছি। ওকে, চলো 10-এ চলে যাই। 10 নম্বর অঙ্কটা দেখো, এটাও সমাধান করতে হবে, ছোট অঙ্ক। প্রথমে আমি অঙ্কটা উঠাইলাম, উঠানোর পরে দেখো 7-এর পর n+2 আছে লিখেছি। এখানে যে 35 ছিল, এখানে দেখো 35 ছিল, তা 35টাকে ভাঙা যায় 5-7টা 35, তাই না? তাহলে এই যে দেখো আমরা ভেঙেছি 5 × 7, 35টাকে ভেঙেছি 5 × 7। এস, এই 5-এর পাওয়ারও কিছু নাই, 7-এর পাওয়ারও কিছু নাই। কিছু না থাকলে আমরা চাইলে 1 লিখে দিতে পারি, কিছু না থাকলে আমরা 1 লিখে দিতে পারি। দেখো 7-এর পাওয়ার 1 লিখেছি কেন? কারণ আমরা এই যে এই পাশে আর একটা 7 আছে, আমরা চাইলে 7 কমন নিতে পারি। দেখো 7 যদি আমি কমন নেই, তাহলে এখানে 1 থাকে আর এখানে n-1 থাকে, তাহলে n-1 আর +1, তাহলে -1 + 1 কাটাকাটি হয়ে যায়, শুধু 7-এর পর n থাকে। এই যে আমরা 7-এর পর শুধু n দিয়েছি। আর এইটা n+2 পাওয়ার আছে, আমরা চাইলে ভেঙে নিতে পারি, একবার 7 পাওয়ার n, একবার 7 পাওয়ার 2। নিচে যা ছিল তাই করেছি। তাহলে 7 পাওয়ার n এখানেও একটা আছে, শেষেও একটা আছে, আমরা 7 পাওয়ার n একটা কমন নিতে পারি, তাহলে থাকে 7² - 5। নিচে যা আছে তাই। ভাই পড়েন লেখাটা দিক। তাহলে 7 পাওয়ার n কাটাকাটি করে দাও, তাহলে 7×4 = 49 -5, আর নিচে 11, তাহলে 44/11 কাটাকাটি করে দাও, 4×11 = 44। তাহলে অ্যান্সার হচ্ছে 4। দেখো এবার কোনটা বুঝো নাই। ভাইয়া দ্বিতীয় লাইনটা একটু বুঝাই দিবেন? দ্বিতীয় লাইনটা 35কে 5 × 7 দ্বারা ভেঙেছি উপরে, আর কিছু করি নাই। স্যার থার্ড লাইনে কি 5 × 7 কমন নেওয়া হয়েছে? থার্ড লাইনে 5 × 7 কমন নেইনি, শুধু 7 কমন নিয়েছি। 5টা 5-এর জায়গায় আছে, শুধু 7 কমন নিয়েছি। তাহলে এখানে পাওয়ার আছে 1, আর এখানে আছে n-1, তাহলে গুণ আকারে আছে, তাহলে যোগ হবে পাওয়ার গুলো 1 + n-1। তাহলে 1 1 ভাইয়া কাটা। ওই 7-এর উপর পাওয়ার 1 কেন কেন ধরলাম? আমরা 7-এর উপর কোনো কিছুর পাওয়ার যদি না থাকে তার পাওয়ার 1 ধরে নিতে পারি। তো যেহেতু আমি 7টা কমন নিচ্ছি, তাহলে মনে মনে 1 ধরে নিব। আমরা যেহেতু কমন নিচ্ছি 7টা, তাহলে মনে মনে 1 ধরে নিব। মানে বিষয়টা হচ্ছে ভাইয়া। 7, আর 7-এর পাওয়ার আছে হচ্ছে n-1। তো আমরা যখন এখানে 7 কমন নিব,
আমরা যখন 7 কমন নিব, তাই এর উপরে কিছু নাই মানে 1 ধরে নিতে হবে মনে মনে। তাহলে এটা হবে 1, যেহেতু গুণ আকারে আছে, প্লাস n-1। তাহলে এই 1 কাটাকাটি, শুধু n থাকে। বলো। ভাইয়া ক্লাস শেষে 8 নাম্বার ম্যাথটা একটু যাবেন প্লিজ। আমার লাস্ট একটা লাইন একটু ঝামেলা হয়েছিল, আমি বলতে পারি নাই ওয়াইফাই প্রবলেমের জন্য। ওকে। স্যার এখানে আমরা 35টাকে এই জন্যই ভাঙাইছি কারণ এখানে বাকি বেস গুলো 7 দেখে এই জন্য। হ্যাঁ, বাকি ডান পাশের মান 7 আছে না, এই জন্য। ভাইয়া এসব ম্যাথে কি মানে একটু দেখে করতে হয়, যে মানে 3-2 থাকলে ওইভাবে 3-2 আনা ট্রাই করতে হয় এমন কিছু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার মূল টার্গেট হচ্ছে যে আমার সমাধান করতে হবে, আমার এক্স এর মান বের করতে হবে। তাহলে তার জন্য কি করতে হবে সেটা যদি আমাকে বলে, এক্স এর মান, যেমন আগের অঙ্কটাই বলেছিল এক্স এর মান। আর এগুলো সমাধান যত ভেঙে 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 ছোট করা যায়, অ্যান্সার একদম ছোট হবে। ভাইয়া ভিত্তিগুলা গুণ থাকলে আপনার পাওয়ার গুলা যোগ হয় না? হ্যাঁ, গুণ থাকলে পাওয়ার গুলো যোগ হবে। তো এখানে যে আপনার মাইনাস করেছেন আপনি। কোনটা বলো ভাইয়া মাইনাস করেছি? দেখাও কোনটা মাইনাস করলাম, ও না, দেখো। ঠিক আছে, ঠিক ঠিক আছে ভাইয়া, ঠিক আছে, ঠিক তো আছে। চলো 11 নম্বর শুরু করি। 11 নম্বরটা খুবই সহজ একটা অঙ্ক। রাইট হ্যান্ড সাইড 1 প্রমাণ করতে হবে। লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড 1 এটা প্রমাণ করতে হবে। তো আমি লেফট হ্যান্ড সাইড দিয়ে অঙ্কটা উঠাইলাম। এখানে দেখো উপরেও এক্স নিচেও এক্স, দুই জায়গায় এক্স আছে। উপরেও এক্স, নিচেও এক্স। তাহলে দুই জায়গায় যেহেতু এক্স আছে, আমরা চাইলে এক্স কমন নিতে পারি। এক্স কমন নিলে এই পাওয়ারটা বিয়োগ হবে, যেহেতু ভাগ আকারে আছে, তাহলে m-n। আবার বাইরে একটা পাওয়ার ছিল m+n, এটাও লিখে দিলাম। সেম ভাবে এখানেও এক্স কমন নিবা, তাহলে পাওয়ারটা বিয়োগ হবে n-p। আর বাইরে একটা পাওয়ার আছে n+p। এখানেও সেম ভাবে p-m, আর বাইরে একটা পাওয়ার আছে p+m। তাহলে সূত্র হয়ে গেছে a² - b² সূত্র সবগুলো। 2 নম্বর সূত্র। হ্যাঁ। এবার দেখো, সব জায়গায় এক্স আছে, তাই তিন জায়গায় এক্স আছে, এক্স কমন নাও। এক্স কমন নিলে পাওয়ার গুলো সব যোগ হয়ে যাবে। এরপরে সব কাটাকাটি হবে, দেখো m², n², n², p², তাহলে কিচ্ছু থাকে না, জিরো থাকে। আর x⁻0 মানে 1, এটাই রাইট হ্যান্ড সাইড। দেখো এটা বুঝতে পারলে কিনা। 11 নম্বর। ভাইয়া দ্বিতীয় আচ্ছা ভাইয়া লাইনটা। হচ্ছে দ্বিতীয় লাইনটা হচ্ছে আমি এই যে ব্রাকেটের ভিতরে উপরেও এক্স বেজ, নিচেও এক্স বেজ, তাহলে এক্স আমি কমন নিব। তো এক্স যদি আমি কমন নেই, এখান থেকে এক্স যদি কমন নেই, তাহলে পাওয়ারটা বিয়োগ হয়ে যাবে, m-n হবে। বুঝছো? জি। আর কি সমস্যা বলো 11-তে? কারো কোনো সমস্যা আছে 11-তে? না স্যার, নেক্সট হতে কি করবে? পরেরটায় চলে যাই। 12 নম্বরটা সহজ, এরকম অঙ্ক করেছিলাম, তারপরে দেখাই দিচ্ছি। 2 × 3 n+1। তাহলে প্রথমে আমি অঙ্কটা উঠাই নিব। এখানে অঙ্কটা উঠাইলাম। পরের লাইনে দেখো আমি কি করেছি। এখানে এটা কি 2 না 3? স্যার এটা 3 হবে maybe। হ্যাঁ, এটা 1/3 হবে। হ্যাঁ, আচ্ছা। স্যার প্রশ্নেরটা ধীরে হবে, কারণ আমি টুতে করেছি স্যার, অ্যান্সার হ্যাঁ, লিখে নেই। প্রশ্নটা থ্রি থ্রি হবে। আচ্ছা, আসো লিখেছি। দেখো। তাহলে অঙ্কটা আমরা কি করলাম, ফার্স্টে উপরে যা আছে তাই, উপরে কোনো পরিবর্তন নাই। এখন নিচে আমি কি করেছি দেখো, প্রথমটুকু যা আছে তাই, এই 2 পর্যন্ত ঠিক আছে। এই যে 1/3, 1/3 এটাকে আমরা চাইলে 3 পাওয়ার-1 লিখতে পারি। কারণ এই 3 পাওয়ার-1 মানেই হলো 1/3। তাহলে 1/3 কে আমরা 3 পাওয়ার-1 লিখেছি, আর বাইরে 1 - n। তাহলে শুধুমাত্র পরিবর্তন করেছি কোনটা, এই 3 পাওয়ার-1। আর কোনো পরিবর্তন হয়নি। উপরে ছিল 1/3, 1/3 পরিবর্তে 3 পাওয়ার-1 লিখেছি।
পরের লাইনে দেখো উপরে কোনো পরিবর্তন নাই। আর নিচে কি করেছি? নিচে হলো এই যে -1, আর এই পাশে আরেকটা আছে 1 - n, তাহলে -1-এর সাথে গুণ আকারে আছে। এই -1-এর সাথে বাইরের 1 - n এটা কিন্তু গুণ আকারে আছে। তো গুণ থাকলে -1 আর +1 মিলে কিন্তু -1 হয়। দেখো এখানে -1 দিছি। -1 আর +1 মিলে -1, আর -1 আর -n, মাইনাসে +n, এখানে +n, তাহলে গুণটা বুঝতে হবে যে ব্র্যাকেটের ভিতরে আছে -1 আর ব্র্যাকেটের বাইরে আছে 1 - n। তাহলে এই -1-এর সাথে 1 - n যদি গুণ করি তাহলে এরকম হবে। আর কিন্তু কোনো পরিবর্তন করি নাই, শুধু এতটুকু। তারপরের লাইন দেখো। তারপরের লাইন আছে এই যে 3 × n+1 না, আলাদা করে নিছি, একবার 3 × n, একবার 3 × 1। এই পাশে 3 × n - 1 আলাদা করে নিছি, 3 × n, 3 × -1। নিচে এখানে আলাদা করে নিছি, এখানেও আলাদা করে নিছি, সবগুলো পুরোটাকে ভেঙে আলাদা করে নিছি। এবার উপরে আমরা এখানে একটা 3 × n আছে, এই পাশেও একটা 3 × n আছে, তাহলে 3 × n কমন নিছি। দেখো কমন নিছি, কমন নিলে এই পাশে 2 × 3 × 1 থাকে, আর এই পাশে 7 × 3 × -1। নিচেও 3 × n কমন যায়, তাহলে এখানে থাকে 3 স্কোয়ার, আর এই পাশে 2 × 3 × -1। তাহলে এই 3 × n কাটাকাটি চলে যায়, তাহলে এখানে থাকে 2 × 3। আর এই যে 3 × 1/3 আমরা চাইলে 1/3 আকারে লিখতে পারি। আবার নিচেও দেখো 3 × -1 আছে, এটাকে আমরা 1/3 আকারে লিখতে পারি। তাহলে উপরে 3 × 2 = 6, এখানে 6, আর এটা গুণ করলে 7/3 হয়। এখানে 9 থেকে 2, এখানে 9 আছে, 9 লিখলাম, তারপরে মাইনাস দিলাম, আর এই 2 আর 1/3 এই দুটা গুণ করলে 2/3 হয়। তাহলে উপরে লসাগু করেছি 3, তাহলে 3 × 6 = 18 + 7। আবার নিচে লসাগু করেছি 3, তাহলে 3 × 9 = 27, 27 - 2। তাহলে উপরে হয় 25/3, আর নিচে হয় 25/3। তাহলে এটা ভাগ আকারে আছে, দেখো গুণ করে উল্টা করে দিয়েছি, 3 এখন উপরে চলে গেছে। কাটাকাটি করে দাও, তাহলে 1 থাকে। দেখো এটা বুঝতে পারলে কিনা। কোনো প্রশ্ন থাকলে বলো। অঙ্কের মধ্যে সেকেন্ড কি লাইনটা কাটাকাটি স্যার। করে দিব? একটু বলবেন? অঙ্কের মধ্যে কাটাকাটি করবা না, কাটাকাটি না করে ভাইয়া আনসার তিন করে দিবা। নাম্বার লাইনটা একটু আরেকবার বলবেন? কোন লাইন বলো? 3 নাম্বার তিন লাইন। নাম্বার লাইন। এটা 3/1টা যে স্যার, এই লাইন, তার এর উপরে স্যার। নিচেরটা। এটা নিচেরটা। এই হ্যাঁ লাইন ভেঙেছি। হ্যাঁ। এটা 3 এর পাওয়ার কি আছে? n+1। এটাকে আলাদা করো, একবার 3 × n, একবার 3 × 1। এটাকে আলাদা করো, 3 × n আর 3 × -1। এটাকে আলাদা করো, 3 × n, 3 × 1, এটা 1 হবে। ভাইয়া 3 নাম্বার লাইনটা বুঝি নাই। হ্যাঁ, এটা কি হবে? 3 পাওয়ার আচ্ছা n এখানে ইন্টু 3 থ্রি স্কোয়ার কেন স্কোয়ারের হবে? জায়গায় 3 পাওয়ার 1 হবে। কোনটা বলো তো? যে তো ওইখানে তার থ্রি নিচেরটা, স্কোয়ারের এটা এটা জায়গায় থ্রি ও, পাওয়ার ওয়ান হবে। এই মানটা না, না এটা 2 ছিল, 2, এটা 2 ছিল, ঠিক আছে 2 হবে এটা। তাহলে 3 × n, 3 × 2 সবগুলো আলাদা করেছি, এই পাশের এইটাও আলাদা করেছি, 3 × -1, 3 × n। এরপরে কমন নিয়েছি, দেখো বুঝতে পারলে কিনা। স্যার লসাগুটা আরেকবার একটু বলেন তো। লসাগুটা হলো এই যে নিচে যেটা থাকে এটা লসাগু করতে হয়, নিচে 3 আছে, তাহলে 3 লসাগু। তাহলে 3 দিয়ে 6-কে গুণ করো, 3 × 6 = 18, আর উপরে 7 আছে, 7 বসেছে, বুঝছো? জি স্যার। আর স্যার কোনটা n বুঝেনি? প্লাস ওয়ানটা n+2 কিভাবে হয়ে গেল? না ওটা 2 হবে, যে n+1 না, এটা 2 হবে, n+2 হবে, n+2। ওই যে উপরে কারেকশন স্যার করে দিই। সেকেন্ড লাইনটা স্যার, 1/3 ছিল, এটা 3 - 1 হলো, তাহলে এটা পাওয়ারের সাথে গুণ গেল কেমন স্যার? পাওয়ারের সাথে পাওয়ার গুণ যায় না স্যার? 3 × -1, এটাও তো পাওয়ার, এটাও পাওয়ার, আবার স্যার ওয়ান পাওয়ার মাইনাস হবে না স্যার, 1/3 ছিল না স্যার? 1/3 ছিল, কিন্তু আমরা আমরা এখন এটা পাওয়ার হয়ে গেছে না, -1টা পাওয়ার হয়ে গেছে না। ওয়ান বাই -1টা পাওয়ার হলো না স্যার? এই এটা ওয়ান তো বাই 3 - 1 হবে না? না, 1/3টাকে 3 পাওয়ার -1 হয়, 1/3টাকে 3 পাওয়ার -1 করেছি, তাহলে এই -1 তো পাওয়ার হয়ে গেছে। সরি স্যার। উপরের লাইনে ছিল 1/3, কিন্তু নিচের লাইনে তো আর 1/3 নাও, পাওয়ার হয়ে গেছে। তাহলে তোমরা 13 নম্বরটা ট্রাই করবা, এটা বাসার কাজ থাকবে, ঠিক আছে? আজকে এই পর্যন্তই থাক, 12 পর্যন্ত।
12 পর্যন্ত ট্রাই করো, আর আমি ভুলগুলো 12 পর্যন্ত কারেকশন করে দেই। ঠিক আছে, নেক্সট ক্লাসে 13 থেকে করাবো। ভাই আর এক যারা, নাম্বার একটা প্রবলেম ছিল, আমি এটা কি পরের হোয়াটসঅ্যাপে ক্লাসে দিও, আমি বুঝাবেন? হোয়াটসঅ্যাপে দেখবো না, নাহলে নেক্সট ভাই ক্লাসে দেখবো না। ওকে ভাইয়া ঠিক ভাই আছে। বলো। ভাই আমি তো কালকে ভর্তি হয়েছিলাম ভাই, আগের ক্লাসগুলো করা। গ্রুপে ভিডিও দেওয়া আছে, ওইখান থেকে একটু দেখে নিতে হবে, ঠিক আছে? আর আমাকে হোয়াটসঅ্যাপে নক করো, আমি বলে দিব নি কোনটা আগে করবা। ঠিক আছে? ভাইয়া শীটের সবগুলো ম্যাথ করলেই হবে, চলবে হ্যাঁ, না শীটের ম্যাথ নাকি আরো করলেই অঙ্ক হবে। করতে না, হবে? আর কিছু করতে হবে না, শীটের ম্যাথ করলেই হবে। তাহলে আজকের মতো আমরা শেষ করে দিচ্ছি, ঠিক আছে? তোমরা গ্রুপে যারা মিস করেছো, গ্রুপ থেকে ভিডিও দিয়ে দেখে নিবা। আর যারা পেমেন্ট করবেন করনি, আমার নাম্বারে সেন্ড মানি করে দিবা, 155 যে নাম্বারটা।